একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। যদি আজ রাতে আকাশ হঠাৎ নীরব হয়ে যায়, বাতাস থেমে যায়, পাখিরা উড়া ভুলে যায়, আর তোমার বুকের ভেতর অকারণ ভয় ঢুকে পড়ে, তুমি কি বুঝবে কিছু আসছে? একসময় পৃথিবীর মানুষও বুঝতে পারেনি। তারা ভেবেছিল সবকিছু স্বাভাবিক, অথচ সেটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর ভুল। একসময় পৃথিবীর মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল, পুরোপুরি ভুলে গিয়েছিল। তাদের হৃদয়ে আর ভয় ছিল না, চোখে ছিল না লজ্জা। তারা আকাশের রবকে ছেড়ে নিজের হাতে বানানো পাথরের সামনে মাথা নত করত। যেসব পাথর নিজেরাও কথা বলতে পারে না, নড়তে পারে না, সেগুলোর সামনে তারা কাঁদত, মানত করত, আর আল্লাহর আদেশকে উপহাস করত। তারা বলতো, যা চোখে দেখি না তাকে ভয় পাবো কেন? এই কথাটাই ছিল তাদের ধ্বংসের সাইন। সেই সময় জুলুম ছিল স্বাভাবিক। শক্তিশালীরা দুর্বলদের গিলে খেত। সত্য কথা বললে মানুষ হাসত, তামাশা করত, অপমান করত। অন্যায়কে বুদ্ধি বলা হতো, আর ন্যায়কে দুর্বলতা। পাপ তখন লজ্জার বিষয় ছিল না, বরং গর্বের বিষয় ছিল। পৃথিবী ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যাচ্ছিল, কিন্তু মানুষ ভাবছিল এটাই আলো। এই অন্ধকারের মাঝেই আল্লাহ তাআলা মানুষের জন্য পাঠালেন একজন মানুষ। নূহ আলাইহিসসালাম একদিন বাজারের মাঝে দাঁড়িয়ে মানুষকে ডাকলেন। তার কণ্ঠ উঁচু ছিল না, কিন্তু ভারী ছিল। তিনি বললেন, হে আমার কওম, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। তোমরা যদি ফিরে না আসো, তবে আমি তোমাদের জন্যে এক ভয়ঙ্কর দিনের আশঙ্কা করি। কথাগুলো বাতাসে ভেসে রইল। কিছুক্ষণ নীরবতা, তারপর হাসি। কেউ বলল, এই লোকটা আমাদের মতোই মানুষ। কেউ বলল, আকাশের কথা বলে আমাদের ভয় দেখায়। কেউ আবার ঠাট্টা করে বলল, ভয়ঙ্কর দিন, আমরা তো ভালোই আছি। নূহ আলাইহিসসালাম চুপ করে থাকলেন। তিনি জানতেন, যে জাত হাসতে হাসতে আল্লাহকে অস্বীকার করে, সে জাত কাঁদতে কাঁদতে ধ্বংস হয়। দিন যায়, মাস যায়, বছর যায়। নূহ আলাইহিসসালাম দিনের পর দিন, রাতের পর রাত মানুষকে ডাকতে থাকেন, প্রকাশ্যে, গোপনে, একা একা, দল বেঁধে, কখনো কঠিন কণ্ঠে, কখনো চোখের পানিতে ভেজা কণ্ঠে। কিন্তু মানুষের হৃদয় তখন পাথরের চেয়েও শক্ত। বরং সময়ের সাথে সাথে তারা আরও উদ্ধত হয়ে উঠল। তারা নূহ আলাইহিসসালামকে অপমান করতে শুরু করল। কেউ তার দিকে পাথর ছুঁড়ত, কেউ তার পেছনে হাঁটতে হাঁটতে নকল করত, কেউ বলতো, এই বুড়োটা এখনও ছাড়ে না। নূহ আলাইহিসসালামের হৃদয় ভেঙে যেত, কিন্তু তার ঈমান ভাঙত না, কারণ তিনি জানতেন আল্লাহ দেরি করেন, ভুল করেন না। এদিকে পৃথিবীতে অদ্ভুত কিছু ঘটতে শুরু করল, খুব ধীরে, এমন ধীরে যেন মানুষ বুঝতেই না পারে। বাতাস আর আগের মতো বইত না। সূর্যের আলো কেমন জানি ফ্যাকাশে লাগত। রাতগুলো অস্বাভাবিকভাবে নীরব হয়ে উঠল। কুকুরগুলো মাঝরাতে হঠাৎ চিৎকার করে উঠত, আবার থেমে যেত। পাখিরা দল বেঁধে উড়ত, কিন্তু কোনো দিকেই যেত না। শিশুরা কোনো কারণ ছাড়াই কান্না করত। মায়েরা বুকে চেপে ধরেও শান্ত করতে পারত না। মানুষ বলতো, এগুলো কাকতালীয়। নূহ আলাইহিসসালাম জানতেন এগুলো সতর্কবার্তা। এক রাতে নূহ আলাইহিসসালাম আকাশের দিকে তাকালেন। আকাশ পরিষ্কার ছিল, কিন্তু তার বুক ভারী হয়ে এলো। তিনি ফিসফিস করে বললেন, হে আমার রব, আমি তো তাদের বলেছি। ঠিক তখনই তার অন্তরে এমন এক ভয় নামল, যা তিনি আগে কখনো অনুভব করেননি। এটা মানুষের ভয় ছিল না, এটা ছিল দায়িত্বের ভয়। পরদিন তিনি আবার মানুষকে ডাকলেন, বললেন, ফিরে আসো, এখনো সময় আছে। কিন্তু মানুষ আরও জোরে হাসল। কেউ বলল, যদি সত্যিই কিছু আসে, এনে দেখাও। এই কথাটা ছিল সেই সীমা যেখান থেকে আর ফিরে যাওয়া যায় না। সেদিন সন্ধ্যায় সূর্য অস্ত গেল অদ্ভুত লাল রঙে। কেউ কেউ তাকিয়ে বলল, আজ আকাশটা কেমন জানি। তারপর সবাই ঘরে ঢুকে পড়ল। কেউ জানত না এই ছিল পুরানো পৃথিবীর শেষ শান্ত রাত, কারণ ঠিক সেই রাতেই অদৃশ্য জগতে একটি সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। আল্লাহর আযাব যখন আসে, তা হঠাৎ আসে না। আগে আকাশ চুপ হয়ে যায়, আর সেই চুপটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর। সেই রাতের পর নূহ আলাইহিসসালাম আর আগের মতো ছিলেন না। আকাশ তখনও নীরব,
বাতাস তখনও ভারী, কিন্তু তার অন্তর যেন আরও ভারী হয়ে উঠেছিল। ভোরের আগে যখন মানুষ ঘুমে ডুবে থাকে আর পৃথিবী সবচেয়ে অসহায় থাকে, ঠিক তখনই নূহ আলাইহিস সালামের কাছে ওহী এলো। কোনো বজ্রপাত ছিল না, কোনো আলো ঝলকানি ছিল না, কিন্তু সেই কণ্ঠ ছিল এমন শক্তিশালী যে তার বুক কেঁপে উঠল। আল্লাহ বললেন, হে নূহ, তোমার কওমের মধ্যে যারা ঈমান আনেনি তাদের মধ্য থেকে এখন আর কেউ ঈমান আনবে না। এই কথাগুলো যেন পাহাড়ের মতো তার হৃদয়ের উপর নেমে এলো, কারণ তিনি নবী হলেও তিনি বাবা ছিলেন, তিনি মানুষ ছিলেন, তিনি চাইতেন আরও কেউ বেঁচে যাক। নূহ আলাইহিস সালাম মাথা নিচু করলেন, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি বুঝে গেলেন এই দুনিয়ার অধ্যায় শেষের পথে। ঠিক তখনই আল্লাহ আবার বললেন, তুমি আমার তত্ত্বাবধানে এবং আমার নির্দেশ অনুযায়ী একটি নৌকা তৈরি করো, আর যারা জালিম তাদের ব্যাপারে আমার কাছে কোনো সুপারিশ করো না। এই আদেশ শুনে নূহ আলাইহিস সালামের শরীর শিউরে উঠল। নৌকা? কিন্তু কোথায়? চারদিকে শুধু শুকনো মাটি, ফাটা জমি, ধুলো আর রোদ। কোথাও নদী নেই, সমুদ্র নেই, পানির কোনো চিহ্ন নেই। তবুও তিনি জানতেন যে আদেশ আসমান থেকে আসে তা কখনো প্রশ্নের বিষয় নয়। সেদিন থেকেই শুরু হলো এক ইতিহাসের সবচেয়ে অদ্ভুত দৃশ্য। মরুভূমির মাঝে জনমানবহীন শুকনো জমিতে নূহ আলাইহিস সালাম কাঠ কাটা শুরু করলেন। তার হাতে কোনো আধুনিক যন্ত্র ছিল না, কোনো বাহিনী ছিল না, ছিল শুধু বিশ্বাস। মানুষ প্রথমে অবাক হলো, তারপর হাসল। কেউ দূর থেকে দেখে বলল, এই বৃদ্ধটা কি করছে? কেউ কাছে এসে বলল, পানি নেই আর নৌকা বানাচ্ছে। প্রতিদিন লোকজন জড়ো হতো, কেউ ঠাট্টা করত, কেউ গালি দিত, কেউ ব্যঙ্গ করে বলতো, নূহ, আগে বৃষ্টি হলে আমাদের ডাক দিও। নূহ আলাইহিস সালাম তাদের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলতেন, আজ তোমরা আমাকে উপহাস করছো, কাল আমরা তোমাদের উপহাস করব। এই কথাগুলো শুনে তারা আরও জোরে হাসত। তাদের চোখে ভয় ছিল না, হৃদয়ে ছিল না অনুশোচনা। তারা ভাবত এই লোকটা পাগল হয়ে গেছে। কিন্তু তারা জানত না, পাগল ছিল না নূহ, পাগল ছিল সেই জাত যারা আল্লাহর সতর্কবার্তাকে খেলনা ভেবেছিল। দিনের পর দিন নূহ আলাইহিস সালাম কাজ করতে লাগলেন। রোদের তাপে তার শরীর পুড়ে যেত, হাত ফেটে রক্ত বের হতো, কিন্তু তার ঈমান এক চুলও দুর্বল হতো না। তিনি যখন কাঠ জোড়া লাগাতেন তখন মনে মনে বলতেন, হে আমার রব, আমি তোমার আদেশ পালন করছি। আর ঠিক তখনই আশেপাশে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। যেসব গাছ আগে শুকনো ছিল সেগুলোতে হঠাৎ করে পাখি এসে বসত। পশুরা দল বেঁধে নৌকার আশপাশে ঘোরাঘুরি করত, কিন্তু কাউকে আক্রমণ করত না। মানুষ দেখত, ভয় পেত, আবার বলতো এগুলো কাকতালীয়। একদিন একদল শক্তিশালী লোক নূহ আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে বলল, হে নূহ, যদি তুমি সত্যবাদী হও তাহলে তোমার সেই আযাব এনে দেখাও। এই কথা শুনে নূহ আলাইহিস সালামের চোখ ভিজে গেল। তিনি কাঁপা কণ্ঠে বললেন, হে আমার রব, আযাব আসবে কিনা তা আমার হাতে নয়, এটা আল্লাহর সিদ্ধান্ত। কিন্তু তারা হেসে চলে গেল। সেই হাসির শব্দ অনেক দূর পর্যন্ত শোনা গেল, যেন তারা নিজেরাই নিজেদের কবরের ওপর দাঁড়িয়ে হাসছে। নৌকাটি ধীরে ধীরে বিশাল হতে লাগল। মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকত। এত বড় নৌকা তারা আগে কখনো দেখেনি। কিন্তু আশ্চর্যের বিষয়, যত বড় নৌকা হচ্ছিল মানুষের হৃদয় তত ছোট হচ্ছিল। কেউ কেউ রাতের বেলা লুকিয়ে এসে নৌকায় হাত বুলিয়ে যেত, মনে মনে ভয় পেত, কিন্তু সকালে আবার হাসির দলে যোগ দিত। লজ্জা তাদের সত্যের পথে আসতে দেয়নি। এক সন্ধ্যায় আকাশের রং অস্বাভাবিকভাবে বদলে গেল। সূর্য ডুবল গাঢ় লাল রঙে, যেন রক্তে ডুবে যাচ্ছে। বাতাস হঠাৎ থেমে গেল। পাখিরা একসাথে উড়ে আকাশের এক কোণে মিলিয়ে গেল। নূহ আলাইহিস সালাম নৌকার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালেন। তার বুকের ভেতর এক অজানা কাঁপুনি। তিনি ফিসফিস করে বললেন, হে আমার রব, সময় কি খুব কাছে? সেই রাতে তিনি ঘুমাতে পারলেন না। পরদিন ভোরে এমন এক ঘটনা ঘটল যা কোনো মানুষ আগে কখনো দেখেনি। নূহ আলাইহিস সালামের ঘরের পাশের চুলা, যেখানে আগুন জ্বলে, সেই চুলা হঠাৎ কেঁপে উঠল।